আসসালামু আলাইকুম সবাইকে। সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের লেকচার 4 এ তোমাদের সকলকে স্বাগত। গত ৩ টা লেকচারের মাধ্যমে আমরা সূচকের অংশটা ভালোভাবে শেষ করছি এবং আমরা আজকে লগারিদম শুরু করব এবং আজকে এবং আগামী ক্লাসের মাধ্যমে লগারিদম পার্টটা শেষ করব। তারপরে আমরা সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আজকে লেকচার 4 অর্থাৎ লগারিদম। তো লিখো লগারিদম। দেখো লগারিদম বিষয়টা হচ্ছে লগারিদম। আচ্ছা, তো প্রথম কথা আমি যদি এই যে লগারিদম, এই লগারিদম শব্দটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি বা বিশ্লেষণ করি, তাহলে কি পাবো বলো তো? এখানে দুইটা গ্রিক শব্দ পাবো। একটা হচ্ছে আমাদের লোগোস, এই লোগোস শব্দ হচ্ছে আমাদের আলোচনা, এবং আরেকটা শব্দ পাবো, এটা হচ্ছে আমাদের এরিথমাস। ওই এরিথমাস শব্দ হচ্ছে আমাদের একটা সংখ্যা বা বিশেষ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি লগারিদমটা হচ্ছে একটা বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। বুঝছো? আচ্ছা, তার মধ্যে আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লগারিদম হচ্ছে সূচকের বিপরীত রাশি, অর্থাৎ লগারিদম ইজ দ্য ইনভার্স প্রসেস অফ এক্সপোনেন্ট। তাহলে বলো তো সূচক কি পড়ছিলাম? আমরা বলছিলাম যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু b, অথবা b ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। এটা হচ্ছে কি আমাদের একটা সূচক, এটা হচ্ছে কি আমরা একটা সূচক। তো সূচকটা দেওয়ার পরে আমরা লিখলাম যে b, এটা ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে লগারিদমটা তাহলে কি হবে? দেখো এখানে এটা একটা সূচকীয় রাশি, আমি যদি এখানে লগারিদম দেই, তাহলে লগারিদম দিলে কি হবে? দেখো আমি যদি এখানে লগারিদমটা দেই, লগারিদম দিলে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় সূচক, আর যেটা পাইছি এটা হচ্ছে মান বা আর্গুমেন্ট। তাহলে একটা সূচকীয় রাশির মধ্যে যদি আমরা লগারিদম দিয়ে দিই, যে ভিত্তি যে আছে, ভিত্তির কোনো পরিবর্তন হবে না, শুধু এই পাওয়ারটা চলে যাবে আর্গুমেন্টের জায়গায়, আর্গুমেন্টটা চলে আসবে পাওয়ারের জায়গায়, অর্থাৎ a টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু কত? x। বুঝছো? তার মানে দেখো একটা সূচকীয় রাশির মধ্যে যদি আমি একটা লগারিদম নিয়ে আসি, তাহলে লগের ভিত্তিটা কোনো পরিবর্তন হবে না, শুধু আর্গুমেন্ট এবং সূচকের পরস্পরের কি হবে? স্থান বিনিময় হবে। তার মানে আমরা যদি বলি এইরকম যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু y, যদি এমন একটা রাশি হয়, তাহলে এখন আমি বলবো এখানে লগারিদম নিয়ে আসবো। তো লগারিদম নিয়ে আসলে কি হবে? যে লগ এ ভিত্তির কোনো পরিবর্তন নাই, y চলে যাবে এখানে আর x চলে যাবে এখানে। এইবার তুমি নিজেই লগারিদমের সংজ্ঞাটা দিতে পারবা। তো লগারিদমের সংজ্ঞাটা কিভাবে দিবা? বলতেছে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু কি হয়? b হয়, তবে তবে এই দেখো লগ a বেস b ইজ ইকুয়ালস টু x, অর্থাৎ যদি a বেস x ইজ ইকুয়ালস টু b হয়, তবে x কে বলা হচ্ছে b এর a ভিত্তিক লগ। তাহলে যদি a পাওয়ার x ইজ ইকুয়ালস টু b হয়, তাহলে x কে আমরা বলবো b এর a ভিত্তিক লগ। বুঝছো? তাহলে এই যে তুমি এখানে একটা লগারিদমীয় রাশি লিখলা, তা লগারিদমের এই নিচে যেটা আছে ওটাকে কি বলা হয় বলো তো? ভিত্তি বলা হয়। কি বলা হয় এটাকে? ভিত্তি বা বেস বলা হয়। আচ্ছা, তারপরে দেখো এই যে আমাদের উপরে যেটা থাকে, লগারিদমের উপরে যেটা থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। কি বলি বলতো? আর্গুমেন্ট, বা ইংলিশে লিখলে আর্গুমেন্টই বলা হয়। তারপরে এই যে এক্স, এক্সটাকে তখন আমরা কি বলি? সূচক বলি। কি বলি বলতো? সূচক। তাহলে এই যে আমরা লিখলাম লগ এ বেজ এক্স, এখানে একে আমরা কি বলতেছি? বেজ বা ভিত্তি। আর এখানে আমরা ওয়াই কে কি বলতেছি? আর্গুমেন্ট। আর এখানে এই যে এক্স আছে, ওই এক্স কে আমরা কি বলতেছি? সূচক। বুঝছো? তাহলে এই বিষয়টা ক্লিয়ার, যে যদি আমাদের a টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু c একটা সূচকীয় রাশি হয়, তাহলে এটাকে আমরা লগারিদম নিয়ে আসলে কি হবে? ভিত্তির কোনো পরিবর্তন হবে না, শুধু এই পাওয়ার এবং আর্গুমেন্টের পরস্পরের স্থান বিনিময়। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের লগারিদম। বুঝছো? আচ্ছা, এইবার আমি একটা লগারিদম লিখবো, এই লগারিদমের ভিত্তির উপর কিছু শর্ত বলবো। কি বলবো বলো তো? ভিত্তির শর্ত। তুমি এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা। কিরকম দেখো, আমি বললাম যে লগ a বেজ x ইজ ইকুয়ালস টু b, এটা একটা লগারিদমীয় রাশি, তাই না? তো এইবার আমি বলতেছি আমাদের যে ভিত্তিটা আছে, ওই ভিত্তির শর্ত। দেখো তো এখানে ভিত্তিটা কি? এ না? তো ভিত্তির এখানে শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর শর্ত যে ভিত্তি সর্বদাই কি হবে? 0 থেকে বড় হবে, অর্থাৎ ভিত্তির মানটা a গ্রেটার দেন কি হবে? 0 হবে।
তো 11টার দিন 0 হবে মানে কি 0 চেয়ে বড় যে কোনো সংখ্যা হইতে পারে, তবে এখানে আরেকটু লিমিটেশন আছে যে এই যে ভিত্তির মানটা কখনোই 1 হইতে পারবে না, বুঝছো? তার মানে ভিত্তির মানটা 0 হবে না, 0 থেকে বড় হবে, কিন্তু 1ও হইতে পারবে না। এটা হচ্ছে আমাদের দ্য কন্ডিশন অফ দ্য বেস ফর দ্য লগারিদম, বুঝছো? আচ্ছা, লগারিদমের জন্য আমার এটা কি ভিত্তির উপর একটা শর্ত। তো এটা যদি হয়, এখন আমাদের আর্গুমেন্টেরও একটা শর্ত আছে, যে লগের উপরে যেটা থাকে ওটাকে আমরা কি বলি বলতো? আর্গুমেন্ট বলি। তাহলে আর্গুমেন্টের উপরে আমাদের শর্তটা কিরকম মনে রাখবা, আর্গুমেন্ট সর্বদাই 0 চেয়ে বড় হবে, এখানে আর কিছু না। আর্গুমেন্ট সর্বদাই কি হবে বলতো? 0 থেকে বড় হবে। আর আমাদের যে ভিত্তিটা আছে ওই ভিত্তিটা কি হবে? এক্স 0 চেয়ে বড় হবে এবং ভিত্তির মানটা 1 হবে না। তাহলে তুমি জাস্ট এই কথাগুলো মনে রাখো, এমসিকিউতে তুমি একটা কোশ্চেন এখান থেকে কমন পাবা, বুঝছো? আচ্ছা, এবার আমরা লগারিদমের একটু প্রকারভেদে যাব। লগারিদমের কি প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লগারিদমস। তো চলো আমরা লগারিদমের প্রকারভেদটা নিয়ে একটু কথা বলি। দেখো, এই যে আমাদের একটা লগারিদম, লগারিদমের ভিত্তির উপর বেস করে, মানে লগারিদমের যে বেসটা আছে এই বেসের উপর ডিপেন্ড করে লগারিদমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগারিদম, একটা হচ্ছে কমন লগারিদম, বা যেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ লগারিদম। একটা কি সাধারণ লগারিদম, এবং আরেকটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম, তাহলে কমন লগারিদম অ্যান্ড ন্যাচারাল লগারিদম। তাহলে সাধারণ বা কমন লগারিদমটা কি বলতেছে? দেখো, যখন কোনো একটা লগারিদমের ভিত্তিটা 10 হয় তখন এটাকে আমরা বলি কি সাধারণ লগারিদম। তাহলে এই যে আমি একটা লগারিদম দিলাম, এটার ভিত্তিটা 10, এটাকে আমরা বলতেছি কি সাধারণ লগারিদম। তাহলে লগ 10/5, লগ 10/6, এগুলা কি আমাদের সাধারণ লগারিদম। ভিত্তিটা 10 হবে, ওটাকে আমরা সাধারণ লগারিদম বলতেছি। আর এই যে এখানে স্বাভাবিক লগারিদম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক মানে ন্যাচারাল লগারিদম, বা এটাকে আমরা কাউন্টিং লগারিদমও বলা যায় আর কি। তো স্বাভাবিক লগারিদম কি বলতেছে? এখানে আমাদের ভিত্তিটা হবে কি ই হবে, ভিত্তিটা কত হবে? ই হবে। তো এই যে একটা লগারিদমের ভিত্তিটা যখন ই হয় ওইটাকে আমরা বলি কি স্বাভাবিক লগারিদম। তাহলে আমি তোমাকে বললাম লগ ই বেস এক্স, তাহলে দেখো এটার ভিত্তিটা কত? এটার ভিত্তিটা হচ্ছে ই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। তো একটা কথা মনে রাখবা, এই যে ই ভিত্তিক লগ আছে না, ওই ই ভিত্তিক লগকে বলা হয় লন, অর্থাৎ লগ ই বেস এক্স, এটাকে আমরা বলতে পারি লগ ই মানে লন তারপরে এক্স। তাহলে বলো তো ই ভিত্তিক লগকে কি বলা হয়? লন বলা হয়। খুব সুন্দর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, ই ভিত্তিক লগকে কি বলা হয়? লন বলা হয়, বুঝছো? আচ্ছা, এই তো আমাদের গেল একটা স্বাভাবিক লগারিদম, একটা সাধারণ লগারিদম। এখানে ই এর মানটা আছে না, ই কিন্তু একটা অম্লজ সংখ্যা, ই এর একটা নির্দিষ্ট মান আছে, এটা পায়ের মানের মতো চলতে থাকে, যে মানটা এরকম যে 2.7182 ডট 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 এইভাবে চলতেছে ই এর মানটা, বুঝছো? ই হচ্ছে আমাদের একটা ইরেশনাল নাম্বার, এটাকে আমরা বলি কি অম্লজ সংখ্যা। তাহলে এই যে আমাদের লগারিদম নিয়ে মোটামুটি যে একটা আলোচনা আছে, আমি আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এইটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে কি বললাম যে লগারিদম কাকে বলে, লগারিদমের ভিত্তি সম্বন্ধে কথা বললাম, বিভিন্ন প্রকার লগারিদম নিয়ে কথা বললাম। এইবার আমরা লগারিদমের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তাহলে আমরা চলো, যে লগারিদমের যদি ম্যাথ করতে যাও তোমাকে সূত্রগুলো জানতে হবে, সূত্র ছাড়া তুমি লগারিদম করতে পারবে না। তো আমরা কি বলছিলাম বলতো, যে লগারিদম ইজ দ্য ইনভার্স প্রসেস অফ এক্সপোনেন্ট, অর্থাৎ লগারিদমটা হচ্ছে কি সূচকের বিপরীত রাশি। তাহলে সূচকে যা পড়ছো এইটার বিপরীত রাশিটাই হবে কি আমাদের লগারিদম। তাহলে চলো আমরা লগারিদমের সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। সূত্রাবলী, কলমের আবার কি হইল? সূত্রগুলো দেখো, আমি 1 নম্বর সূত্র বলতেছি, একটু মনোযোগ দিবা সূত্রগুলা। যে লগ এ বেস এম
এন আর। একাধিক আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে তখন আমরা এটাকে কি লিখবো, যোগ লিখতে পারি। অর্থাৎ লগ এ বেজ এম এন আর, এটা মানে বোঝায় যে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন প্লাস লগ এ বেজ আর। বুঝছো? তাহলে একাধিক আর্গুমেন্ট গুণ আকারে আছে তখন আমরা এটাকে কি করতে পারি, যোগ আকারে লিখতে পারি। আবার সেম ভাবে একাধিক লগারিদম, যে একই ভিত্তির একাধিক লগারিদম যোগ আকারে থাকলে আমরা আর্গুমেন্টগুলো কি করে দিব, গুণ করে দিব। তাহলে কিরকম হইতে পারে, এটার ইনভার্স প্রসেসটাই আমি যদি বলি যে লগ এ বেজ এক্স প্লাস লগ এ বেজ ওয়াই প্লাস লগ এ বেজ জেড। বলো, একই বেজের একাধিক আর্গুমেন্ট, একাধিক লগারিদম গুণ আকারে যোগ আকারে আছে, তাহলে আমরা কি করব, আর্গুমেন্টগুলা জাস্ট গুণ করে দিব এক্স ওয়াই জেড। বুঝছো? এই তো আমাদের একটা সূত্র গেল, এটাকে দুইটা ফর্ম করে লেখা যায়। এবার আমরা 2 নাম্বার সূত্রটা একটু দেখি তো। 2 নাম্বার সূত্রটা কি বলতেছে, যে যদি আর্গুমেন্টগুলো কি থাকে, ভাগ থাকে, তখন আমরা কি করব, লগারিদম বিয়োগ করব। বুঝছো? যে যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। এটা সিম্পল, আগের মতোই। বলো, এইবার মনে করো একটা লগারিদম কি আছে, বিয়োগ আকারে আছে, একই বেজের দুইটা লগারিদম বিয়োগ আকারে আছে, তাহলে আমরা আর্গুমেন্টগুলো কি করবো বলো তো ভাইয়া, জাস্ট ভাগ করে দিব। কটা সূত্র গেল বলো তো, দুইটা। এইবার আসো 3 নাম্বারে একটা সূত্র দেখবো। মনে রাখবা যে এই যে একটা লগারিদম এ বেজ এক্স হোল টু দি পাওয়ার এম, দেখো এটাকে আমরা বলতেছি কি আর্গুমেন্ট। আর্গুমেন্টের উপরে যদি কোনো কিছু থাকে ওইটা কি হয়, লগারিদমের সামনে চলে আসে। তাহলে এইখানে দেখো কি হয় বিষয়টা, এম লগ এ বেজ কত হবে, এক্স হবে। বুঝছো? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে লগের আর্গুমেন্টের উপরে কিছু একটা থাকলে ওইটা কি হয়, সামনে চলে আসে। আবার এটাকে বিপরীতভাবে কি লেখা যায়, যে লগের সামনে কিছু একটা থাকলে ওইটা আর্গুমেন্টের উপরে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লগ এরকম আছে এ লগ বি বেজ সি, তখন আমরা এটাকে কি বলতে পারি, এ চলে যাবে উপরে, লগ বি বেজ সি হোল টু দি পাওয়ার এ। কথা ক্লিয়ার? ওকে, এই তো আমাদের 4টা সুন্দর সূত্র চলে গেছে, 3টা। এবার আমরা 4 নাম্বারটা দেখব। তো 4 নাম্বারটা কি বলতেছে দেখো, যে লগ এ বেজ এ, যদি তুমি কখনো দেখো যে ভিত্তি আর আর্গুমেন্ট সমান, ওটার অ্যান্সার হবে 1। বুঝছো? যদি তুমি কখনো দেখো যে লগের ভিত্তি আর আর্গুমেন্ট কি একই, ওটার অ্যান্সারটা কত হবে বলো তো, 1 হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হচ্ছে, 1। যে কোনো ক্ষেত্রে আমি যদি বলি লগ কে বেজ কে, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ 1। ওকে, আচ্ছা এবার আসো 5 নাম্বার একটা সূত্র, যে লগ এ বেজ 1, যদি তুমি কখনো আর্গুমেন্টটা 1 দেখো, যদি কখনো কি দেখো, আর্গুমেন্টের মানটা 1, তাহলে এটার অ্যান্সারটা হবে কত, 0। মনে রাখবা, এগুলো না না পারলে তুমি লগারিদমের ম্যাথগুলো করতে পারবা না। বুঝছো? তাহলে কি বললাম, যদি আমি কখনো দেখি যে লগারিদমের ভিত্তিটা, সরি আর্গুমেন্টটা 1, ওটার অ্যান্সারটা কত হবে, 0 হবে। কয়টা গেল সূত্র বলো তো, 5টা। এবার আসো 6 নম্বরে একটা সূত্র। আমি বললাম যে লগ এ বেজ বি, এই যে লগ এ বেজ বি যেই কথা, আমি যদি এটাকে উল্টাইয়া দিই তাহলে আর্গুমেন্ট চলে যাবে ভিত্তির কাছে, ভিত্তি চলে যাবে আর্গুমেন্টের কাছে, তখন এটা হবে লগ বি বেজ এ। তাহলে দেখো যে লগ এ বেজ বি যেই কথা, 1/log বি বেজ এ সেম কথা। এই কথাগুলো আমার বিভিন্ন ম্যাথ যখন আমরা করব আমাকে এগুলো কাজে দিবে। বুঝছো? তা লগ এ বেজ বি যেই কথা, 1/log বি বেজ এ কি সেম কথা। এটা গেল কি আমাদের 6 নম্বর সূত্র। বুঝছো? এগুলো মনে রাখতে পারবা। হ্যাঁ, তো এবার আমরা আরো কয়েকটা সূত্র দেখাই। 7 নম্বরে আমরা বলতেছি, দেখো আমরা একটা লগারিদমকে এক্সপান্ড করতে জানি, এক্সপান্ড করা থাকবে এটাকে আমরা ছোট করতে পারবো। আমি বলতেছি যে লগ এ বেজ বি ইন্টু লগ বি বেজ সি ইন্টু লগ সি বেজ এ, এইটা সমান আমরা কি লিখতে পারবো? তুমি দেখবা যে একাধিক লগারিদম আছে, দেখবা যে কোনো দুইটা লগারিদম নিয়ে কাজ করো, যে দুইটা লগারিদমের উপরে নিচে, নিচে উপরে সমান আছে কিনা। যদি উপরে নিচে সমান থাকে এই দুইটা কাটে দিবা, তারপর এই বরাবর যা থাকে ওইটা লিখবা। তার মানে প্রথম দুইটা লগারিদমের ক্ষেত্রে দেখো তো, এই যে বি আর বি কি সেম আছে না, তখন বি কাটা গিয়ে এখানে আছে এ, আর এই সি এই যে এখানে চলে আসবে।
আবার শেষে কি থাকতেছে, যে লগ সি বেস কত এ। এবার দেখো এটার উপরে নিচেও সেম আছে, আবার নিচে উপরেও কি সেম আছে, যে কোনো এক বরাবর কাটা দাও। মনে করো আমি এই বরাবর কাটা দিলাম, তাহলে কি থাকতেছে, লগ সি বাই সি। বলো তো শুনি কি বলছিলাম, যে যদি আমাদের কি হয়, ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়, তাহলে এটার অ্যান্সার কত হয়, 1 হয়। এটার অ্যান্সারটা কত হবে, 1। এই তো, ঠিক আছে। তাহলে একটা লগারিদম এক্সপান্ড করা থাকবে, আমরা কি এটাকে চাইলে ছোট করতে পারবো না? অবশ্যই আমরা কি করতে পারবো, ছোট করতে পারবো। আচ্ছা, এইবার দেখো, এবার আমরা যদি বলি, বুঝিও, এবার আমি তোমাকে বললাম যে লগ এ বেস বি ইন্টু লগ রুট বি বেস সি ইন্টু লগ রুট সি বেস এ। আমাকে বললো এটার অ্যান্সার কত। আমি তোমাকে কি বললাম, যে তুমি একটা লগারিদমের উপরে আর নিচে মিলাবা, উপরে আর নিচে কি করবা, মিলাবা। তো মিলানোর পরে যারা মিলবে ওটা কাটাকাটি যাবে, নিচেরটা আর উপরেরটা থাকবে, বা নিচেরটা আর উপরেরটা মিললে উপরেরটা নিচেরটা থাকবে, ওটা লিখে ফেলবা। বলো, আমি যদি প্রথম দুইটা নিয়ে কাজ করি, যে এইখানে বি আছে, এইখানে বি আছে, বাট কথা হচ্ছে এইখানে রুট বি, এখানে কি শুধু বি, তাই আমার কি করা লাগবে, বি এর মধ্যে একটা রুট নিয়ে আসা লাগবে। তো যদি আমি এখানে একটা রুট নিয়ে আসি, বলো তো কি হয়, লগ এ বেজ রুট বি হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট ওভার কাটা, এরকম ম্যাথ আছে, বুঝছো? আমরা সূত্রটা করাইলাম, ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ম্যাথও করাইয়া দিলাম, তোমার জন্য হেল্পফুল হবে। এখানে দেখো যে লগ রুট বি, এখানে দেখো আমরা যখন পরেরটাও নিয়ে কাজ করব, বলো এখানে রুট সি আছে, বাট এখানে কি সি আছে না, তাই তুমি কি করবে, একটা রুট সি নিয়ে আসো। তাহলে আমি দিলাম রুট ওভার সি, এটাকে হোল স্কোয়ার দিলাম, ইন্টু লগ রুট সি বেস এ। এবার বলো স্কোয়ারগুলো কি সামনে চলে আসে না? ইয়েস। তাহলে কি থাকতেছে, 2 লগ এ বেস কত রুট বি ইন্টু এই টুটাও সামনে চলে আসবে, 2 লগ রুট বি ইন্টু কত রুট সি, লগ রুট সি বেস কত এ হবে। তো যদি এটা হয়, বলো এই 2 আর 2 সামনে চলে আসবে, গুণ হয়ে যাবে 4, থাকতেছে কি লগ এ বেস রুট বি ইন্টু লগ রুট বি বেস রুট সি ইন্টু লগ রুট সি বেস কত এ। বলো মিলাও, এ দেখো উপরেরটা নিচেরটা মিলাছে না, তাহলে অ্যান্সারটা কি লিখবা, যে লগ এ বেস কত রুট সি ইন্টু লগ রুট সি বেস কত এ। দেখো উপরের উপর নিচেও মিল আছে বা নিচে উপরও মিল আছে, ভাই দুইটা তো একসাথে কাটাকাটি করা যাবে না, তুমি যে কোনো এক বরাবর কাটো। প্রথমে মনে করো আমি যে এইটা কাটলাম, তাহলে কি থাকতেছে, 4 লগ এ বেস এ, আর মনে আছে ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে অ্যান্সার হচ্ছে 1, সো দ্য অ্যান্সার ইজ 4। তোমাকে একটা আমি সূত্র শেখাইলাম, এই সূত্র দিয়ে আমি তোমাকে দুইটা ম্যাথ করাইয়া দিলাম। কেন? সূত্রটা ভালোভাবে একটু উপলব্ধি করার জন্য, বুঝছো, যে আসলে সূত্রের প্রয়োগটা কোথায় হয়। যখন আমরা ম্যাথ করাবো তখন দেখাবো সূত্রের প্রয়োগগুলো কিভাবে হয়, জানতে হবে এগুলো। বুঝা গেছে? আচ্ছা, আমরা কয়টা সূত্র শিখলাম বলো তো? 7টা। এবার আমরা আরেকটা সূত্র দেখি। 7টা সূত্র আমরা দেখলাম, এবার আমরা আরো এক দুইটা সূত্র আমরা একটু দেখবো, কেমন? আচ্ছা দেখো, আমাদের এমসিকিউ এর জন্য এই সূত্রটা এমসিকিউ এর জন্য কাজে দিবে, প্লাস সিকিউ এর বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য এই ছোট্ট একটা অংশ কাজে দেয়। এরকম যে 8 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো কিছুর উপরে একটা লগারিদম আছে, তাহলে কার উপরে একটা লগ আছে, এ এর উপরে, তাহলে এ এর উপরে একটা লগারিদম আছে, ওই লগের ভিত্তিটা যদি এই হয়, তাহলে অ্যান্সারটা হবে এইটা কাটা শুধু বি অ্যান্সার। কথাটা বুঝতে পারছো? আবার একটা দিচ্ছি, মনে করো 7 এর উপরে একটা লগ আছে, ওই লগের ভিত্তিটাও 7, আবার ওই লগটার আর্গুমেন্ট 8, তখন অ্যান্সারটা কি হবে, শুধু 8। যদি না বুঝো আরেকটা লিখো, যে ই এর উপরে একটা লগ আছে, ই ভিত্তিক লগ, আবার এখানে আছে এক্স, তখন অ্যান্সারটা কি হবে বলো তো, শুধু এক্স। ঠিক আছে? তাহলে কোনো কিছুর উপরে একটা লগারিদম আছে, ওই লগের ভিত্তিটা যদি ওইটাই হয়, তাহলে অ্যান্সারটা হচ্ছে লগারিদমের আর্গুমেন্ট। এই তো এই অংশটা বোঝা গেছে? আচ্ছা, এবার এই 8টা সূত্র জানলে আমাদের হয়ে যায়। এবার আমরা বলতেছি 9 নম্বরে একটা সূত্র, যে লগ এ বেস বি, এই দুইটাকে আমরা কি করব, দুইটার জন্যই একটা লগকে আমি দুইটা লগারিদমের ডিভিশন আকারে লিখব, যেখানে দুইটা লগের ভিত্তি আলাদা কিছু আসবে। মনে করো আমি প্রথমে লিখলাম
এখানে একটা ভিত্তি দিলাম লগ সি বেস বি, তার নিচেও তুমি সেম ভিত্তি দাও সি বেস কত এ। এটা কিভাবে লেখা যায়? তাহলে যদি একটা হয় এরকম যে লগ পি বেস কিউ, তখন আমরা এটাকে লিখতে পারবো, তুমি নিজের মতো করে লিখতে পারবা যে লগ লিখলা তুমি এম বেস কিউ ডিভাইডেড বাই লগ এম বেস কত পি। বুঝছো? এই তো হয়ে গেছে না বলো তো? লগের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো একদম তোমাদের ক্লিয়ার। বুঝছো? তো এইবার তোমাদের বিভিন্ন ক্যালকুলেটরে একটা মান নির্ণয় করতে গিয়ে অনেক সময় আমরা একটু ঝামেলায় পড়ে যাই। ওইটা আমি যদি তোমাকে একটু দেখাই দিই, যে দেখো আমি বললাম যে লগ 5 বেস কত 3, এটার মান বের করবা। এখন যাদের মনে করো ইএক্স অথবা ডব্লিউএস ক্যালকুলেটর আছে ওরা কিন্তু তুমি ভিত্তিটা চেঞ্জ করতে পারবা, বাট যাদের এমএস ক্যালকুলেটর আছে ওই এমএস ক্যালকুলেটর কিন্তু তারা 10 ভিত্তিক লগকে বোঝে, এছাড়া আর কিচ্ছুকে বোঝে না। এমএস লগ যে ক্যালকুলেটর ওটা কি বুঝে? 10 ভিত্তিক লগ। বাট এইবার দেখো আমার কাছে কিন্তু কি ভিত্তিটা 5, মানে ভিন্ন ধরনের কি আছে লগারিদম আছে না। তাই আমরা কি করব, এটাকে যখন লিখবো এমএস ক্যালকুলেটরে যখন মানটা বের করব তখন এইটাকে দুইটাকে আমরা 10 ভিত্তিক লগের মাধ্যমে লিখব। কিভাবে? একবার তুমি লিখবা লগ, লগ দিছো মানে 10 ভিত্তিক লগ, তাহলে একবার দিবা লগ 10 বেস 3 এবং আরেকবার দিবা লগ 10 বেস কত 5, তাহলে দেখবা সুন্দর করে কি একটা মান বের হয়ে যাবে। আর যাদের মনে করো ইএক্স অথবা ডব্লিউএস ক্যালকুলেটর আছে তারা সরাসরি কি করতে পারো, ভিত্তিটা চেঞ্জ করতে পারো। বুঝছো? বাট যাদের এমএস ক্যালকুলেটর আছে তারা কি করবা, এইভাবে মানটা বের করবা। তো এই তো ছিল আমাদের লগারিদম নিয়ে আলোচনা। আলোচনা কেবল শুরু করলাম, আমরা লগারিদমের একদম বেসিক আলোচনা করলাম। প্রথমে লগারিদম কি এটা বললাম, তারপরে লগারিদমের ভিত্তি এবং আর্গুমেন্ট নিয়ে কিছু কথা বললাম, লগারিদমের সূত্রগুলো নিয়ে কথা বললাম, বিভিন্ন ধরনের লগারিদম নিয়ে কথা বললাম। তো এইবার আমরা ধাপে ধাপে লগারিদমের যত ম্যাথ আছে ওই সবগুলো ম্যাথ একদম ধরে ধরে আমি সলভ করে দিব। বুঝছো? তাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা। তা লগের সূত্রগুলো গেল, এবার আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আগের মতোই সূচকের যত ম্যাথ ছিল আমরা 4টা টাইপে ভাগ করছিলাম। এই লগারিদমের যত ম্যাথ আছে ওই লগারিদমের ম্যাথগুলোকে আমরা জাস্ট 2-3টা টাইপের মাধ্যমে ভাগ করব। তাহলে তোমাদের ইজি হয়ে যাবে, এবং কোন ম্যাথটা কতবার আসছে, কোন ম্যাথটা কতটুকু গুরুত্বপূর্ণ ওইটাও আমরা তোমাকে বলে দিব। তাহলে চলো আমরা ম্যাথ প্র্যাকটিস করা শুরু করি। দেখো টাইপ 1-এর মধ্যে আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে কি মান নির্ণয় সংক্রান্ত। তুমি যদি এই ম্যাথগুলো করতে পারো, মান নির্ণয়ের যে কোনো ম্যাথ তুমি এই চ্যাপ্টার থেকে পারবা। কথা বোঝা গেছে? তাহলে চলো আমরা শুরু করি। একবারে প্রথম ম্যাথটাই যদি বলি, দেখো তো প্রথম ম্যাথটা কি বলছে, কি লিখবা সলিউশন, সুন্দর করে লিখবা। বলো একটা জাতীয় কাজ করা লাগবে না, যে গিভেন দ্যাট আমার কাছে যা দেওয়া আছে তুমি লিখবা। কি দেওয়া আছে দেখো তো, যে লগ √8 বেস কত এক্স ইজ ইকুয়ালস টু কত বলো। দেখো 3 সমস্ত 1/3, এটাকে আমরা বলি কি মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি লিখতে পারি না, যে 3 3 9, 9 আর 1 কত 10, অর্থাৎ 10/3 লেখা যায়। এবার বলো আমার এক্স এর মান দরকার, লগারিদম কি রাখা যাবে? তাহলে আমি বলছিলাম তুমি লগারিদম নিয়ে আসো বা লগারিদমটাকে সরায় ফেলো। ভিত্তির কি কোনো পরিবর্তন হবে না? ভিত্তির কোনো পরিবর্তন হবে না, জাস্ট আর্গুমেন্ট এবং এক্সপোনেন্ট, আর্গুমেন্ট এবং সূচকের পরস্পরের স্থান বিনিময় হবে। তাহলে বলো তো শুনি, এইটা যদি আমাদের সূচক হয় এইটা চলে যাবে এক্স এর জায়গায় এবং এক্স চলে আসবে এর জায়গায়, তখন তুমি কি লিখবা, যে এই যে √8 বেস কত 10/3 ইজ ইকুয়ালস টু এক্স। √8কে লিখতে পারো, √8 মানে কত 2 কিউব, আর রুট মানে কত পাওয়ার 1/2, এই গুণাটার উপর পাওয়ার আবার কত আছে 10/3 ইজ ইকুয়ালস টু এক্স। এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 কিউব পাওয়ার কত 10/3, তাহলে আমি 2 দিয়ে যদি কাটি তাহলে কত থাকতেছে বলো তো, 5/3 ইজ ইকুয়ালস টু এক্স। তখন 2 পাওয়ার 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে আমার এখানে 3 3 কাটা 2 পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে বলো 2 যদি 5 বার গুণ করো তাহলে কত হবে 32। সো হেয়ার দ্য অ্যান্সার ইজ 32। বুঝছো? এই তো এটা গেল। এইবার এই যে আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনটা আছে না, 2 নাম্বার কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এটা শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের জন্য এই কোয়েশ্চেনটা আসবে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা। এবং এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আসছে, সবগুলো যেহেতু একই ফরম্যাটের তাই আমি একটা করাই দিচ্ছি, এরকম যত ফরম্যাট আসে তুমি করতে পারবা। আচ্ছা
তো দেখো আমাদের 2 নাম্বারটা কি বলছে, একটু দেখো তো। 2 নাম্বারটা আগে আমরা এক করছিলাম, লিখি নাই। এইবার দেখো 2 নাম্বারটা যা দেওয়া আছে লিখো তো, যে লগ 10 বেস কত, 10 বেস ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত 6x প্লাস 5 ইজ ইকুয়ালস টু কত 2। এইটা যদি হয়, এইবার বলো এক্স এর মান বের করতে হবে, তাহলে কি লগারিদম রাখা যাবে? তাহলে বারবার আমরা একই কথা বলতেছি, অ্যান্টিলগ নিব। তো অ্যান্টিলগ নেওয়ার কথা হচ্ছে যে লগারিদমটা উঠায় ফেলো বা লগারিদমটা তুমি নিয়ে আসো, ভিত্তির কোনো পরিবর্তন হবে না, জাস্ট আর্গুমেন্ট এবং সূচকের পরস্পর স্থান বিনিময়। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো 10 বেস, এটা এখানে চলে আসবে 2 ইজ ইকুয়ালস টু 10 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। আচ্ছা, এইবার এখানে আমাদের 100 ছিল তাই না, লিখো 100। তো 10 স্কোয়ার মানে কি বলো তো 100, এখানেও 100, এটাই পাশে নিয়ে আসলে 100 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। তাহলে এইখানে থাকতেছে আমাদের 0 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। এবার বলো তো আমাকে রুট ওভারটাকে সরাইতে হবে না? যে তুমি যদি এখান থেকে রুট ওভারটা সরাইতে চাও কি করবা, বর্গ করে দিবা, তাই না? স্কোয়ারিং দ্য বোথ সাইডস। তো এখানে বর্গ করলে 0ই থাকবে, আর এখানে বর্গ করলে রুট ওভারটা উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। তুমি সাইড নোট কি দিবা, উভয় পক্ষে কি করে বর্গ করে। তো বর্গ করার পরে দেখো আমাদের যে ফর্মেটটা থাকতেছে, এখানে যদি এক্স এর মানটা বের করতে চাও তাহলে মিডল টার্ম করা লাগবে না? তো মিডল টার্মটা কীভাবে করতে হয়, যে এমন দুইটা সংখ্যা নেব, যে এই দুইটা সংখ্যাকে গুণ করলে প্রথমটা এবং শেষেরটা গুণ করলে সমান হবে, মানে 5 হবে, যোগ বা বিয়োগ করলে কত 6 হবে। তাহলে কি বলবো, 5 গুণ করলে একভাবেই আসে, 5 একে 5, তাহলে লিখবা মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5। দেখো তো মিলে গেছে কিনা। তাহলে 0 ইজ ইকুয়ালস টু এক্স কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5। তাহলে আমাদের এক্স মাইনাস 5 আর কত এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। একাধিক একাধিক উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে সবগুলার গুণফল আলাদা আলাদা করে কি 0 হবে। তাহলে এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু 5, অথবা x minus 1 সমান 0, x is equals to 1. So the required solution is x is equals to 1,5। এই তো তোমাকে বললাম না এই কোশ্চেনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এরকম অনেকগুলো কোশ্চেন আসছে। তো আমি তোমাকে একটা করে দিলাম, বাকিগুলো তুমি নিজেই করতে পারবা, বুঝছো? আচ্ছা, তো দেখো বুঝো কি না, বোঝার কথা। তো যদি বুঝে থাকো, প্রথমটা যদি বুঝে থাকো এটা পারা উচিত। কত নাম্বারটা, 3 নাম্বার ম্যাথটা তোমাদের পারা উচিত। তো আমরা একটু করে দিচ্ছি, দেখো তো 3 নাম্বার ম্যাথটা কিভাবে করা যায়। তো তোমার কাজ প্রথমে যা দেওয়া আছে তা তো লিখবাই, তাই তো, যা দেওয়া আছে লিখবা। 3 নাম্বারটা দেখো কি দেওয়া আছে। 3 নাম্বারে আমার কাছে দেওয়া আছে কি, লগ এক্স বেস ওয়াই ইজ ইকুয়ালস টু 6। লিখো লগ এক্স বেস ওয়াই ইজ ইকুয়ালস টু 6। দেখো তোমার কাছে যা দেওয়া আছে তুমি তা লিখবা। কি দেওয়া আছে বলো তো, লগ এক্স বেস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, এবং আরেকটা অংশ আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে লগ 14x হোল টু দি পাওয়ার আর্গুমেন্ট 8y ইজ ইকুয়ালস টু কত 3। ঠিক আছে, এটা আমরা লিখবো। এখান থেকে আমাকে বলছে কার মানটা বের করতে, এক্স এর মানটা তুমি বের করো। ওকে, এক্স এর মানটা আমি বের করবো। যে প্রথমটা নিয়ে যদি আমি কাজ করি, তো তুমি কি বলবো বলো তো, যে এখানে এই যে log x বেস y is equals to 6, আমরা এটাকে কি লিখতে পারি, x পাওয়ার 6 is equals to y। আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার দরকার নাই, এটা পারবা। এইবার দেখো, এইবার ওখানে কি দেওয়া আছে এটা লিখো, যে আবার যে log 14x 8y is equals to কত 3। যদি এমনটা হয় বলো তো শুনি কি হবে, এখানে এটা এই পাশে চলে আসবে না, লগ উঠাইয়া দিলে, যে 14x হোল টু দি পাওয়ার কত কিউব ইজ ইকুয়ালস টু কত 8y। তাহলে এখানে থাকতেছে দেখো 14, এটার উপরেও কিউব হবে, এক্স কিউব এটাও হবে, আবার 8 ইন্টু ওয়াই এর মানটা কত রে, এক্স পাওয়ার 6।
ওকে। আচ্ছা, তো এইবার এই যে 14 এটার উপরে কিউব, আর 8 কি হবে এই পাশে ভাগ হয়ে যাবে, আর এখানে এক্স পাওয়ার 6 ডিভাইডেড বাই কত, এক্স কিউব, এটা থাকতেছে না। আচ্ছা, তো এইটাই তুমি একটু ক্যালকুলেশন করো। দেখো যদি আমরা ক্যালকুলেশনটা করি কি পাবো বলো তো, 14 তিনবার আমরা গুণ করব, 14 তিনবার গুণ করো 2744, তুমি এটাকে 8 দ্বারা ভাগ করো 343 পাচ্ছ। কত পাচ্ছ এখানে, 343। আর এখানে কত পাচ্ছ, বেসগুলো সেম হলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, কিউব হবে। তাহলে আমরা যদি এখন কিউব রুট ওভার করি, এক্স কিউব রুট ওভার 343, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কিউব রুট ওভার 343। এই কথার মানে হচ্ছে কত বলতো, কিউব রুট ওভার কার উপরে তিনবার গুণ করে 343 হয়, 7-এর উপর, 7 কিউব। তাহলে কিউব আর কিউব রুট ওভার কাটা, এক্স ইজ ইকুয়ালস টু কত, 7। বুঝছো? তাহলে আমরা এটা করে ফেললাম বলো তো, 3টা কোয়েশ্চেন হয়ে গেছে না? আশা করি বুঝছো, এটা না বোঝার কিছু নাই, জাস্ট আমরা কি করলাম, আর্গুমেন্ট আর বেস পরস্পরের স্থান বিনিময় হয়, সরি আর্গুমেন্ট আর এক্সপোনেন্ট, এই যে দুইটা বিষয় পরস্পরের যে স্থান বিনিময় হয়, এইটা তোমাকে একটু ক্লিয়ার হওয়া লাগবে। বুঝছো? এইবার আমরা কত নাম্বারটা করবো বলো তো, 4 নাম্বারটা। 4 নাম্বারটাও তোমরা পারবা, একটু জাস্ট মনোযোগ দাও তো। 4 নাম্বার, আমাদের 4 নাম্বারটা, তুমি 3টা ম্যাথ যেহেতু করতে পারছো, 4 নাম্বারটা তোমার জন্য কঠিন হবে না। তাও দেখি আমাদের কঠিন হয় কি না। এখানে আছে 4 নাম্বার, কি দেওয়া আছে বলো তো, পি ইজ ইকুয়ালস টু, যা দেওয়া আছে লিখো, পি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 2 লগ কত, এ বেস বি। আমাকে বলছে 2/p এর মান বের করো, কার মান বের করতে হবে, 2/p। আচ্ছা, সো ফার্স্টে আমি এই কাজটা করতেই পারি যে p ইজ ইকুয়ালস টু 2 যদি তুমি কমন নাও 1 মাইনাস লগ এ বেস বি। বুঝছো? তো 2টা এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে কত হইলো, p/2 হইলো। ঠিক আছে, p/2 হয়েছে, 2/p বের করা যাবে, এটা কঠিন কোনো বিষয় না। আচ্ছা, এইবার দেখো এখানে থাকতেছে 1 মাইনাস লগ এ বেস বি, এটা তো একটু সমস্যা মনে হচ্ছে তাই না? তো আমরা কীভাবে করতে পারি, তুমি দেখো এখানে আছে p/2, 1কে আমি লিখতে পারি লগ এ বেস এ। কেন আমি এভাবে লিখতে পারি, কারণ বেস আর আর্গুমেন্ট সমান হইলে অ্যান্সার কত হয়, 1 হয়। সো এইবার এখানে থাকতেছে কত, লগ এ বেস বি। তো আমরা কি একটা বিষয় জানি না, যে ভিত্তি যদি সেম হয় আর্গুমেন্টগুলো কি হবে বলো তো, বিয়োগ হবে, তাই তো? আচ্ছা, তো এখন বলো তো আমার কি কি বের করতে বলছে এখানে, p/2 বের করতে বলছে নাকি 2/p বের করতে বলছে, p/2। তাই আমরা কি করব, লিখো বিপরীতকরণ করে দাও, 1/log a বেস কত, a/b, তাই না? এখন এটাকে যদি উল্টাইয়া দিই, আমরা কি জানি যে বিপরীতকরণ করলে ভিত্তিটা চলে যাবে আর্গুমেন্টের জায়গায়, আর আর্গুমেন্টটা চলে আসবে ভিত্তির জায়গায়, এই তো, লগ a/b বেস কত a। ঠিক আছে, সুন্দর একটা অঙ্ক ছিল এটা, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। কয়টা গেল বলো তো, 4টা ম্যাথ চলে গেছে। বুঝছো, 4টা ম্যাথ গেল। এবার আমরা 5 নম্বরের ম্যাথটা একটু দেখতে যাচ্ছি। সো এবার দেখো আমাদের লাস্টে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা কি বলতেছে, দেখো লাস্টের ম্যাথটা কি বলতেছে, এটা একটু মনোযোগ দাও, যেহেতু আমাদের 4টা ম্যাথ করা হয়ে গেছে, আমাদের লাস্টের ম্যাথটা করতে গেলে একটু জায়গা দরকার, সেই জন্য আমরা এগুলো মুছে নিচ্ছি। আচ্ছা দেখো কি বলছে 5 নাম্বার ম্যাথটা, হ্যাঁ 5 নাম্বার ম্যাথটা কি বলছে, যে যদি 2 log 8 base a is equals to p এবং 2 log 2 base 2a is equals to q এবং q minus p is equals to 4 হয় a এর মান, অনেক বড় রাশি, 3টা মান দেওয়া আছে, ওখান থেকে একটা মান বের করা লাগবে। তো যা দেওয়া আছে তুমি লিখবা আমার কাছে, তুমি চাইলে এখানে বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও কি লিখতে পারো। দেওয়া আছে 2 log 8 base a is equals to কত বলো তো, p দেওয়া আছে। এবার আমরা একটা বিষয় জানি না, এই যে লগ এই 2টা সামনে উপরে চলে গেলে কি স্কয়ার ইজ ইকুয়ালস টু কত, p হবে, তাই কি না?
তো এবার তো বলছিলাম এ এর মান বের করতে হবে, তার মানে কি লগারিদম কি রাখা যাবে না? লগারিদম তো রাখা যাবে না, তাই লগারিদম কি তুলে দিতে হবে না? তো তুমি যদি লগারিদমটা তুলে দাও এখানে ভিত্তি কত এ, তাহলে 8 পাওয়ার পি ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? এ স্কোয়ার। বিষয়টা এরকম না? বিষয়টা হচ্ছে কি এরকম। আচ্ছা, তো যদি এটা হয়, আচ্ছা এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, তাই তো? কি লেখা যায় যে 2 কিউব হোল পাওয়ার পি ইজ ইকুয়ালস টু কত? এ স্কোয়ার। দ্যাট মিনস 2 পাওয়ার 3p ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এইটার একটা অংশ আমি পাইলাম, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এরকম একটা ফরম্যাট আমি পাইলাম। তারপরে বলো তো শুনি, আবার এইখানেও কি আরেকটা ফরম্যাট আমার দেওয়া আছে না? তো আমরা এখানে কি করতে পারি বলো? দেওয়া আছে 2 log 2 বেজ 2a ইজ ইকুয়ালস টু কত? কিউ। তো তুমি কি করবা? 2টা কি সামনে আছে না? তাহলে 2 বেজ 2a হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ। বলো তো শুনি কি হবে? লগ যদি উঠাইয়া দাও ভিত্তির কোনো পরিবর্তন হবে না, এটা চলে যাবে এবারে 2 দিয়ে 4 4 স্কোয়ার। আচ্ছা, এটা মনে করো আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এইবার দেখো এই পাশে আছে কত? এ স্কোয়ার 4 স্কোয়ার, এই পাশে আছে কত? এ স্কোয়ার। আমি যদি দুইটা সমীকরণের মধ্যেই সেম একই বানাইতে পারি, দুইটা সমীকরণের ডান পাশে একই বানাইতে পারি, যেমন দেখো এখানে এ স্কোয়ার আছে, যদি আমি এখানে এ স্কোয়ার আনতে পারি তাহলে কি ডান পক্ষ সমান যেহেতু, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়ালস টু কি হবে? বাম পক্ষ হবে। তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, 4 যদি এই পাশে ভাগ করে দাও তাহলে 2 পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু কত? 4 সমান কত? এ স্কোয়ার। তাহলে 2 পাওয়ার কিউ এটাকে কি করা যায় বলো তো? 2 স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। আমরা জানি বেস সেম আছে, তখন আর্গুমেন্টগুলো কি হবে? বিয়োগ হবে, স্কোয়ার হইলো। এইটা এবার এইটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, দিছো? তাহলে বলো সমীকরণ 1 এবং 2 হতে আমরা কি পাই? 1 এবং 2 হতে কি পাই? কি লেখা যায় বলো তো? যে সমীকরণ 1 ও 2 হতে পাই। তুমি দেখো সমীকরণ 1 আর 2 হতে কি পাও? ডান পক্ষ সমান না, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়ালস টু বাম পক্ষ লেখা যায়। তাহলে 2 পাওয়ার 3p ইজ ইকুয়ালস টু 2 পাওয়ার কিউ মাইনাস 2, 2 সমান বেস সমান হলে পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার, এটা আমরা সবাই জানি। এইবার বলো আমি কি করব? যেহেতু এ এর মানটা বের করা লাগবে, তাই আমরা ভগ্নাংশ না নিয়ে কিউ এর মানটা বের করি। তাহলে 3p 2টা এই পাশে দিলে প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত? কিউ। তুমি বলতে পারো যে ভাই আমি এখানে পি এর মানটা বের করতে পারি না, কেন পারো না? বাট আমরা সর্বদাই ভগ্নাংশকে একটু এলিমিনেট করার চেষ্টা করি। তাহলে আমরা বলো যদি এখানে পি রাখতা তাহলে এই পাশে গেলে ভগ্নাংশ হইতো, তাই আমি এখানে কিউ এর মানটা বের করলাম। তো এবার তুমি কি করবে? আমার কাছে দেওয়া আছে কি বলতো, আবার কি দেওয়া আছে আমার কাছে? যে দেওয়া আছে এই যে কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু কত? 4। তাহলে আমরা কি করব? কিউ এর মানটা এখানে বসাবো। তাহলে কিউ এর মানটা এখানে বসাবো 3p প্লাস 2 পি তো আছেই ইজ ইকুয়ালস টু 4। তুমি কি লিখবা? মান বসিয়ে, যেহেতু কিউ ইজ ইকুয়ালস টু 3p প্লাস কত? 2। ওকে, আচ্ছা এখানে কত থাকতেছে? 3টা পি থেকে একটা পি চলে গেলে 2টা পি, প্লাস 2 এই পাশে গেলে কত হবে? মাইনাস 2। তাহলে 2p is equals to 2, so p is equals to 2/2, that means 1। এইবার বলো তোমাকে a এর মানটা বের করতে বলছে, a এর মানটা যেহেতু বের করতে বলছে, আমরা p সমান পাইছি 1, তাহলে p এর মানটা তুমি 1 নং এ বসাও, তাহলে a স্কয়ার এর a এর মানটা পেয়ে যাবে না? কি বলবা? হ্যাঁ কি বলবো বলো তো? এবারটা একটু বড় ছিল, কোনো সমস্যা নাই। p এর মান 1 নং সমীকরণে বসাই। তো পি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। সো বসাইলে কি হচ্ছে দেখো, কি হচ্ছে 1 নং সমীকরণ, যে 2 পাওয়ার 3p ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার 2 পাওয়ার 3p এর মান তো 1এই, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কিউব মানে কত? 8। তাহলে বলো তো এর মানটা √8, এটাকে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 2, অর্থাৎ এর মান যেটা হচ্ছে 2√2। শেষ। বলো কঠিন ছিল কি না? ধাপে ধাপে মোটামুটি 3টা মান দেওয়া আছে, আমার 3 ভাবে কাজ করতে হয়েছে, বুঝছো? তো এটা একটু বড়, বাট আমি আশা করি ফরম্যাটটা একদম ইজি, একটু বারবার দেখবা।
দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে আমরা 5টা ম্যাথ যে তোমাকে করাইলাম, এই 5টা ম্যাথের দ্বারা তুমি কতগুলো ম্যাথ করতে পারবা, কারণ একই ফরম্যাটের অনেকগুলো ম্যাথ আসছে। তাই আমি এতগুলো ম্যাথ না লিখে জাস্ট প্রত্যেকটা ভাগ থেকে একটা করে নিলাম, প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা করে নিলাম, নিয়ে আমি করিয়ে দিয়েছি। আমি আশা করি তুমি যদি এই মান নির্ণয়ের এই 5টা ম্যাথ ভালোভাবে বুঝে থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে মান নির্ণয়ের ম্যাথে তোমাকে কেউ আটকাতে পারবে না। বুঝছো? তাহলে আমাদের আজকে লগারিদমের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে লগারিদমের আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে। লগারিদমের যে 2 নাম্বার যে ক্লাসটা হবে আগামী ক্লাস, এটা অনেক গুরুত্বপূর্ণ। লগারিদমের কোয়েশ্চেন আসলে, প্রমাণ সংক্রান্ত কোয়েশ্চেন আসলে ওখান থেকে আসবে। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে, ধন্যবাদ সবাইকে।